সার্ভে অ্যান্ড গেমস এর বাইরে যতগুলো অফার রয়েছে, হোক সেটা মেইল সাবমিট বা সাইন আপ করলে দিয়ে দিবে, অথবা হোক সেটা পার্সেস বা ফ্রি ট্রেইল বা $1 বা $2 দিয়ে কেনা ট্রেইল বা কুইজ বা এরকম যতগুলা অফার রয়েছে, সময় কম লাগে বা ছোট টাইপের কাজ, সবগুলাকে আমরা বলতেছি মাইক্রোওয়ার্কস। অ্যান্ড এর বাইরে যেরকম ম্যাজিক রিসিপ্ট পাবে 41,000 কয়েন, দেখেন স্ক্যান করার কথা বলতেছে। সিরিয়াস এক্সাম $1 দিয়ে কিনলে কখনো 10 থেকে $15, $5 বিভিন্ন সাইট এবং অফার ওয়াইজ বিভিন্ন ধরনের ইনকাম কিন্তু পাওয়া যায়। এর বাইরে আরো শুধু ব্যাংক সাইন আপ করা বা অনেক ধরনের ব্যাপার রয়েছে। তো আপনি একটা ব্যাংক, তখন আপনি মনে করলেন যে আমি সাইন আপ করে ফেলবো, আসলে সাইন আপ করলেই কি ব্যাংকটা আপনার অ্যাকসেপ্ট করে নিবে, বা আপনি সিরিয়াস এক্সামে পেমেন্ট করলেই কি তারা পেমেন্টটা নিয়ে নিবে, বা আপনি ম্যাজিক রিসিপ্ট বা রিসিপ্ট এখানে স্ক্যান করলেই সব টাইপের রিসিপ্ট ওরা অ্যাকসেপ্ট করবে। এই ব্যাপারগুলা কিন্তু ইজিলি করলেই হয় না। প্রপারলি জানা প্রয়োজন, কিভাবে করতে হয়, কিভাবে প্রপারলি সাবমিট করতে হয়। এই যে এই নলেজগুলা প্র্যাকটিক্যাল ওয়ার্কের পরে যেটা দাঁড় করানো হয়, এইটাকে আমরা বলতেছি হচ্ছে মেথড। তাহলে এখন কোশ্চেন আসতে পারে, এই কাজগুলো করার জন্য কি লাগবে? তো পূর্বে যতগুলা ব্যাপার আমরা বলেছি, হোক সেটা গেমের জন্য আইপি থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার, অথবা সার্ভের জন্য বলা প্রত্যেকটা ব্যাপার আপনাদের অবশ্যই লাগবে। তার পাশাপাশি স্পেসিফিক কিছু ব্যাপার যেটা সার্ভে বা গেমের জন্য প্রয়োজন হইতো না, সেটা কিন্তু আপনার এই মেথড ওয়ার্ক করতে গেলে প্রয়োজন হবে। ওইটা হতে পারে একটা ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন টাইপের ব্যাংক রয়েছে। দেখছেন ভেরো ব্যাংক, চাইম ব্যাংক, গো টু ব্যাংক, ব্লুবার্ড, আর্লবার্ট, ক্যাপিটাল ওয়ান, ওয়েলস ফার্গো ব্যাংক, এ ধরনের অনেকগুলা ব্যাংক রয়েছে। এই ব্যাংক তো আপনাদের হয় খুলতে হবে, না হলে কিনতে হবে। অ্যান্ড এই যে আপনারা, আমরা দেখলাম সাইন আপ করা বা ট্রেইল নেওয়া, এই সাইন আপ করতে গেলে তো ওরা আপনাকে বোঝার ট্রাই করবে। এখন মানুষ এসে যদি শুধু মেইল দিয়ে সাইন আপ করে, তাইলে তো টাকা দিয়ে দিবে না। একই পার্সন যেন প্রত্যেকবার বা বারবার সাইন আপটা না করতে পারে, সে ব্যাপারটা প্রোটেক্ট করার জন্য তারা কিন্তু এগুলা চেক করে তারপর সাইন আপটা বা অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করে। যেরকম আমরা ব্যাংকে যে শুধুমাত্র অ্যাপ্লাই করে রেখে আসলেই কিন্তু ওইটা অ্যাকসেপ্ট হয়ে যায় না, আমাদের কাগজপত্রগুলোও কিন্তু রিয়েল হওয়া লাগে। তো সেই জন্য ব্যাংকের পাশাপাশি আমাদের অ্যাড্রেস অ্যান্ড এসএসএন, কিছু ক্ষেত্রে ডকুমেন্ট পর্যন্ত প্রয়োজন হতে পারে। অ্যান্ড এরপরে আমরা যেহেতু বলেছি যে কোথাও $1 বা $2 পার্সেস আছে, কোথাও ফ্রি ট্রেইল রয়েছে। তো এই পার্সেস অ্যান্ড ফ্রি ট্রেইল এর ক্ষেত্রে কিছু জায়গাতে আছে ব্যাংক থেকে করে দিলে হয়ে যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রে আসলে ব্যাংকটাকে সরাসরি অ্যাড না করে ব্যাংকের পাশাপাশি ব্যাংকের কার্ডও অ্যাড করা লাগে। তো নরমালি যদি এখানে কোনো ডিপোজিটের সিস্টেম না থাকে, শুধু কার্ড অ্যাড করলেই হয়ে যায়। অ্যান্ড যদি ডিপোজিটের সিস্টেম থাকে, তাহলে কিন্তু অবশ্যই কার্ডে বা ব্যাংকে $1-2 থাকা লাগে। তো আমরা আপনাদেরকে অ্যাড্রেস চিনিয়ে এসছি, এসএসএন চিনিয়ে এসছি, ডকুমেন্ট চিনিয়ে এসছি, অ্যান্ড ব্যাংক নিয়ে আমাদের অন্য ভিডিও রয়েছে। আমরা যদি কার্ডের ব্যাপারটা আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, তাহলে কার্ড 2 ধরনের হয়। আপনারা এতদিনে হয়তো বুঝে ফেলেছেন। একটা হয় ভার্চুয়াল কার্ড, একটা হয় ফিজিক্যাল কার্ড। তো যেহেতু ব্যাংকগুলা সবসময় আমরা ইউএস এর ব্যাংক ইউজ করব, সেখানে তো আমাদের ফিজিক্যাল কার্ড ব্যবহার করার কোনো ওয়ে নাই। সো আপনি যখন ইউএস এর অ্যাড্রেস দিয়ে খুলতেছেন, তখন তো তারা কার্ডটা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, অথবা আপনার ইউএস এর ব্যাংকিং শাখাতে যেয়ে আপনাকে কার্ডটা নিয়ে আসতে হবে। সো সেই দিক দিয়ে চিন্তা করলে আপনি তো ফিজিক্যাল কার্ড নিতে পারতেছেন না। তো তারপরে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। তো এখন এই ভার্চুয়াল কার্ড কিন্তু অনেকগুলো ধরনের হয়ে থাকে। একটা আছে প্রিপেইড কার্ড, অ্যান্ড ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, অনেক ধরনের কার্ড আছে। তো আমাদের নরমালি ডেবিট কার্ড হইলেই হয়। এখানে আমরা এক্সট্রা আরেকটা কার্ডের কথা লিখেছি, সেটা হচ্ছে ভোটের কার্ড। তো ভোটার কার্ড নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। মেইনলি আমরা যে কার্ডগুলো ভার্চুয়াল কার্ডের ভেতরে সবথেকে বেশি পাই, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিপেইড কার্ড, একটা হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে ইস্যু করা ডেবিট কার্ড। প্রিপেইড কার্ড, ডেবিট কার্ড, প্রত্যেকটা কার্ড আরো 2টা ক্যাটাগরিতে পাবেন। একটা হচ্ছে ভিসা কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড। তো নরমালি প্রিপেইড যে কার্ডগুলা রয়েছে, এই কার্ডগুলো আসলে খুব একটা কাজে ওইভাবে লাগানো যায় না। যেরকম সিরিয়াস এক্সামের কেনাকাটাতেও কিন্তু এটা কাজে লাগাতে পারবেন না। একটা কার্ডে সাধারণত একটা কার্ড নাম্বার থাকে, এইটা আমাদের প্রয়োজন হয়। একটা কার্ডে এক্সপায়ার ডেট থাকে, যে এই ডেটের পরে শুধু মাস আর বছরের 2টা সংখ্যা, যে এরকম 8 মাস 2031 সাল এরকম থাকতে পারে। অ্যান্ড সিভিসি বা একটা সিকিউরিটি কোড থাকে,
সেটা ৩ সংখ্যার বেশিরভাগ ক্ষেত্রে হয় যে 393 যেকোনো হতে পারে। এই কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট অ্যান্ড সিভিসি এই ৩ টা জিনিস যার কাছে থাকবে এই কার্ড যেই ব্যাংকের কার্ড বা এমনিতে যদি শুধুই কার্ড হয়, এই কার্ডের ভেতরে যত ডলার থাকবে সে কিন্তু এই ডলারটা বের করে নিতে পারবে শুধুমাত্র এই ৩ টা জিনিস জানলে। তো তাইলে একটা কার্ড নাম্বার রয়েছে বুঝতে পারতেছেন। এর বাইরেও কিছু জিনিস থাকে। যেরকম কার্ড ওনারের নাম থাকে। ব্যাংক ওনার বা কার্ড ওনারের নাম থাকে। দেন এই যদি কোনো ব্যাংকের কার্ড হয় তখন কখনো এই কার্ডের অ্যাড্রেসটাও প্রয়োজন হতে পারে। কার্ড নাম্বারটা যদি দেখাই, এইটা দেখেন একটা ভিসা কার্ড যার শুরুটা দেখেন 400 অ্যান্ড এটা দেখেন মাস্টার কার্ড যেটা দেখেন 5412 এরকম। ভিসা কার্ডের সিম্বল এইটা। সিম্বল দেখে আসলে চেনার দরকার নাই। মেইনলি এই সংখ্যাটা দিয়েই ভিসা কার্ড অ্যান্ড মাস্টার কার্ড এর পার্থক্যটা হয়ে থাকে। কিছু হইলেও ধারণা পাইলেন যে কার্ডের ক্যাটেগরিগুলা কিরকম। এখন আমি বলি যে কোন কার্ডগুলা কোথায় ব্যবহার করা যেতে পারে। বোর্ড থেকে যে কার্ডগুলা দেয়, এটা আমরা বোর্ডের ইয়াতে আলোচনা করব। প্রিপেইড কার্ড দিয়ে আসলে খুব বেশি জায়গাতে ইউজ করা যায় না। এখানে কার্ড বলতে কেউ অ্যামাজন গিফট কার্ড এইগুলা বুঝবেন না বা আইটিউন বা রেজার গোল্ড এইগুলা বুঝবেন না। শুধুমাত্র ভিসা আর মাস্টার কার্ডই কিন্তু বলতেছি। সো বিশেষ করে ব্যাংক এর যে কার্ডগুলা, এই কার্ডগুলা দিয়ে সব কাজই অলমোস্ট করা যায়। কার্ডের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে অলমোস্ট সব কাজই করা যায়। অ্যান্ড প্রিপেইড কার্ড দিয়ে খুবই কম কাজ করা যায়। যেরকম দেখেন আপনি একটা আ ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে কিন্তু বিকাশ দিয়ে পারচেজ করতে পারবেন না। আরেকটু সহজ করে বললে দেখবেন যে ডিবিবিএল নেক্সাস বলে একটা কার্ড দেয় অ্যান্ড আইবিবিএল এখান থেকে একটা কার্ড দেয়। আইবিবিএল এর কার্ড দিয়ে বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে কার্ড সেকশনে আইবিবিএল এর কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন। বাট ডিবিবিএল এর কার্ড দিয়ে কার্ড পেমেন্ট সেকশনে আপনি পে করতে পারবেন না। অনেকে হয়তো বলতে পারেন না ডিবিবিএল দিয়েও করা যায়। আসলে যেখানে নেক্সাস পে কার্ড দেওয়ার অপশন আছে সেই জায়গাতে আপনি ডিবিবিএল এর কার্ড দিতে পারবেন। বাট শুধু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেওয়ার অপশন আছে সেই জায়গাগুলাতে আপনি এই ডিবিবিএল এর কার্ড দিতে পারবেন না যে নেক্সাস পে যে কার্ডটা। কারণ এখানে একটা সংখ্যা শর্ট রয়েছে। না হলে দেখেন এইটা হচ্ছে একটা ডিবিবিএল নেক্সাস পে এর কার্ড যেটা হচ্ছে ৪ টা, ৮ টা, ৫ টা। অ্যান্ড এটা হচ্ছে একটা আইবিবিএল এর কার্ড যেটা দেখেন ৪ টা, ৪ টা, ৪ টা, ৪ টা। একটু ভালো করে খেয়াল করলেই পার্থক্যটা বুঝতে পারবেন। আপনাদের কিছু টোকেন দেয় যেরকম এখানে একটা দেখেন ডিজিটাল টোকেন। যেরকম আপনি সোয়াগ বাক্স থেকে যদি আপনি ভিসা কার্ডে উইথড্র দেন আপনাকে এরকম কয়েক সংখ্যার একটা টোকেন দেয়। সেই টোকেনগুলা কিন্তু এই জায়গা থেকে যদি আপনি রিডিম করেন তখন কিন্তু সেটা কার্ড হয়ে যায়। যেরকম আপনি সেম ভাবে মাস্টার টোকেন পেতে পারেন। সেটা আপনি যদি রিওয়ার্ড মুড ফোনে এসে এভাবে এখান থেকে রিডিম করেন সেটা কিন্তু আপনার মাস্টার কার্ড হয়ে যাবে। তো এই মাস্টার কার্ডটা ভালো একটা কার্ড। এই কার্ড দিয়ে অনেক জায়গাতে আপনার আ ট্যাক্স ভেরিফাইড সহ অনেক জায়গাতে পেমেন্ট করা যায়। বাট এই ভিসা কার্ডটা দিয়ে সব জায়গাতে পেমেন্ট সবসময় হতে চায় না। এর বাইরে আপনার ফ্রি ক্যাশ থেকে যে ভিসা টোকেনটা দেয়, এই টোকেনটা ওদের লিঙ্ক থেকেই রিডিম করতে হয় যেটা অনেক জটিল। আর রিডিম করার পরে ওই যে কার্ডটা দেয়, ওই কার্ডটা অনেক জায়গাতে ব্যবহার করা যায় না। সার্ভে জাঙ্কি থেকে যে ভিসা টোকেন দেয়, সেই টোকেনটা অন্য একটা লিঙ্ক থেকে রিডিম করতে হয়। সেই টোকেনটা দিয়েও আসলে অনেক জায়গাতে অ্যাকসেপ্ট করে না। তো এই ধরনের ভিসা টোকেন আপনাদের কাছে কেউ সেল করতে চাইলে এটা বুঝে শুনে কিনবেন। নিজেরা উইথড্র দেওয়ার সময় বুঝবেন যে কোন টোকেনটা কোথা থেকে নেওয়া উচিত। এর বাইরেও অনেক ওয়েবসাইট রয়েছে ট্যাঙ্গো কার্ড বা এ ধরনের আলাদা বিভিন্ন কার্ডে আপনাদেরকে পেমেন্ট করে যেরকম এটা ট্যাঙ্গো কার্ড যেটাকে রিওয়ার্ড লিঙ্কের কার্ডও বলে। ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।